হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন যাওয়ার সময় এসে গেছে, আজরাইল এসে বলে, ও বিলাল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করুন। আমি আজরাইল সহ সমস্ত ফেরেশতারা আপনাকে ভালোবাসে। শুধু তা না, আমি আর একটা জিনিস আপনাকে জানাই দিতে চাই। আল্লাহ এই কথা বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মারে আর জোরে জোরে আল্লাহু আহাদ বলে। কালা বিলাল লাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে যায় আর দেখে বলে, বিলাল, আমাদের আল্লাহ এমন আল্লাহ, আসতে বললেও শুনে। ও বিলাল, এত জোরে বলার দরকার নাই, তোকে মারবি বেশি, তুমি আসতে বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আর বলবো না। পরের দিন আবার তাকায় দেখে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করে মরা লাশের মতো রাস্তা দিয়ে টানে। উনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। যত জোরে মারে তত জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল, তোমাকে না কালকে নিষেধ করলাম কইও না, তুমিও বললে বলবে না, এখন বলো কেন? আর বলবো না। এরপরের দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবার দেখেন তারা মারে আর তিনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বিলাল, তুমি না ওয়াদা করো যে আর বলবে না, তো বলো কেন? হ্যাঁ বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তুই এমন আল্লাহ, আসতে বললেও শুনে, তুমি এত জোরে বলে কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু বকর সিদ্দিক, এতদিন পর্যন্ত আপনার কাছে আসল কথা বলি নাই, আজকে আসল কথা বলি। আপনার সাথে ওয়াদা করি, আপনি আমাদের মুরব্বী, আপনি নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুরব্বী। একটা কথা বললে অমান্য করতে পারি না, কিন্তু আবার কেন ওয়াদা ভঙ্গ করে জানেন? ওই বেঈমান কাফেররা যখন আমাকে ব্যত্যাঘাত করে আর আমি জোরে জোরে আল্লাহু আহাদ বলি, তখন এত মজা, এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর টের পাই না। যেই বিলালের অন্তরে আল্লাহর এত মহব্বত, ওনাকে সালাম দিবে না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে, আজরাইল, তুমি এই মুহূর্তে আমাকে সংবাদ দিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। আমি আল্লাহ রাসূলের হাদিস শুনেছি, রাসূল বলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন মৃত্যুর সময় কোনো দরখাস্ত করলে ওই দরখাস্ত পুরা না হওয়া পর্যন্ত আজরাইল গায়ে হাত লাগায় না। আজরাইল, তুমি আমাকে বলছো আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। জানো না, মুসলমানকে মৃত্যুর প্রস্তুতির জন্য সময় দেওয়ার দরকার নাই। যতজন মুসলমান আছে প্রত্যেক মুসলমান 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তবে আমার একটা কথা, ওই বেঈমান কাফের আমাকে যখন মারত তখন আমি মনে করতাম আজকে এই দিন আমার জীবনের শেষ দিন, কিন্তু আমার শাহাদত নসিবে নাই, কপালে নাই। এখন আমি চাই এমন ভাবে মৃত্যুবরণ করতে। আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধব। প্রথম রাকাতে আমার গায়ে হাত দিও না, দ্বিতীয় রাকাতে তুমি হাত দিতে পারবে না, তৃতীয় রাকাতেও দিও না, চতুর্থ রাকাতে প্রথম সাজদায় হাত দিও না, শেষ সাজদায় যখন পড়বরে আজরাইল, আল্লাহর কসম করে বলি, রূহ বের না করা পর্যন্ত আমি বিলাল আর মাথা উঠাবো না। আজরাইল, আমি চাই এমন ভাবে প্রতিরোধ বিদায় হয়ে যেতে, আল্লাহ আমার মুনিব, আমি আল্লাহর গোলাম। আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি দেওয়ার দরকার নাই। আমি চাই সাজদা দিয়ে যাইতাম দুনিয়ার থেকে। এমনি আল্লাহ ডাক বলে, আজরাইল রে,
আমি আল্লাহ বিলালের দরখাস্ত এই মুহূর্তে মঞ্জুর করে নিয়েছি। এখন আসুন, গেল একটা। আরেকটা হলো কিয়ামতের হালত দুই ভাগে বিভক্ত আছে। পৃথিবী ভাঙা, এই আছে পৃথিবী কে বানাইছেন? সব গুম জোরে কর না, সন্দেহ আছে? জোরে ঘরের মুখ লড়ছে, চিৎকার দিয়ে বলুন কে বানাইছেন? আল্লাহ যদি বানায় থাকে তো আল্লাহ আবার ভাঙবেন কেন? মায়া লাগবে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, নূহ নবী কিছু মাটির ফাইতলা বানাও। আল্লাহ বানাইছি, ভাঙো, বলো মায়া লাগে। আল্লাহ এই জিনিসটা বুঝাবার জন্য মাটির পাতিলা বানাইছ, সময় দিয়েছ এবং শ্রম দিয়েছ। এতে যদি ভাঙতে মায়া লাগে, আমি তোমার বন্যা, তুমি যে বন্যা কামনা করেছ, বন্যা দিয়া প্লাবন দিয়া তাম পৃথিবী যে আমি আল্লাহ বাংলাম, আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। আল্লাহ ভাঙবেন কেন বলবো? আমার লক্ষ্য করে দেখুন, কেন ভাঙবেন? ভাঙার কারণটা হইল, মনে করেন আপনাদের বাসুদেব এলাকার ভিতরে একজনকে সৌদি আরব অথবা কুয়েত, কাতার নিব, 3 লাখ টাকা নিচে কাতার নেওয়া যাবে, বেতন 50,000 হবে। এখন কাতারও নেয় না, টাকাও দেয় না, এমন ঘটনা আল্লাহর জমিনও আসেনি। আরো জোরে কম। ইবারা বিচার পাইতো কই? সর্দার মাতাব্বরের কাছে গিয়া কয়, ওই তো আমরা নিচ কাতার আন্না টেহারি দিলে, টেকাও দেয় না, কাতারও নেয় না। সর্দার সাবরা বিচারটা করে দেন। সর্দার সাবরা জবাব দিল, হ্যাঁ এমন 2 নম্বর কাম খালি একটা না, হাজার হাজার। এই কারণে তার কিছু ক্যাডার বাহিনী আছে, লাইট চল আছে, পয়সা দিয়া ভালে। আমরা তার বিচার করতে গেলে বেরিয়ে কেল্লা হলে এর থেকে বাবা তুমি সবর করে আল্লাহ তোমার জীবনে কেউ টেকা মাইরে কেউ কিচ্ছু করতে না, এই ওয়াজ করে দিল। বেটা বিচার পাইছে না, ওয়াজ পাইছে। আর তো জোরে কর না, ওয়াজ হয়েছে, বিচার না। আপনার কাছে ওয়াজের লেগে আসলাম না, ওয়াজ তো বাসুদের তফির আমার বিচারটা দিলেন না। এখন এখানে বিচার পাইল না, সর্দাররা বিচার করতে পারল না। কারণ কি? লাডির জোর বেশি বেলায় বাইরে খেলা হলে জোরে কোন ঠিক নেই। তখন বাধ্য হইয়া টানা টিউনুর কাছে যাওয়ার পরে গিয়া দেখে যে বাটার নামে বিচার দিব, এই বাটা তার দুলাভাই। টিউনও সব দুলাভাই। তো দুলাভাই শালার পক্ষে থাকবে না আমরা পক্ষে থাকবো? বিচার হয়েছে না। কেন লেগে হয়েছে না? আত্মীয়তার কারণে, স্বজন প্রীতিতার কারণে। গেলগাট ডিসি সাহেবের কাছে বিচার দিতে, হিদিকে খবর রাখে, কই যায়, ও কয়েক তেল দিয়ে কই বাইচা দিব। 50,000 টাকা যদি খরচ করে নেয়, তার খরচ তো 2.5 লাখ টাকা লাভ। সুপার মার্কেট গিয়ে ঢুকছে, সিটি সেন্টারও গিয়া শাড়ি লইছে একটা 10,000 টাকা দেয়। আনন্দবাজার থেকে একটা বোয়াল মাছ লইছে 3,500 টাকা দেয়া, ভাইয়ার মাথা লম্বা, ধন্যা ভাতা খাতা মরিচ লইছে। মহাদেব কর্তৃক থেকে মিষ্টি লইছে 10 কেজি, লইয়া ডাইরেক্ট ডিসি সাহেবের বাসা। বড় লোকের বাসায় মধ্যে আবার গিয়ে যখন কলিং বেল টিপ দিছে, তো বেশি বড় লোক যারা, হেরার ঘরের ভিতরে একটা মেশিন আছে,
আপনি গেইটে দাঁড়াইলো ওইখানের মধ্যে ছবি সহ উঠে। আর সাধারণ বড় লোক যারা, তারা দরজার মধ্যে ছিদ্র করে একটা ভাবতর বয়ে রেখে এমনি দেহে খেলা। কলিং বেল যখন চিট দিছে, ডিসি সাহেব বলে, কে? আম্মা, আমি আপনার ধর্মের ছেলে, ধর্মীয় কুটুম আছেন আমরা দেশ। ডিসি সাহেব বলছে দুটা ছায়া দেখে ভাবা মাথায় লম্বা বোয়াল, শাড়ির ভেখেও দেখা যায়, মিষ্টিও দেখা যায়, ধন্যবাদ কাঁচামরিচ দেখা যায়। ইমন রেডিমেড সন্তান কজন ভাই ফেরোরাই কত ইমন গুলা হয় না। দরজা খুলে দিছে, আও বাবা, এই নেন আম্মা আপনার শাড়ি, মাঝে ডাকছি, এই নেন মিষ্টি, এই নেন বোয়াল মাছ আর ধন্যবাদ কাঁচামরিচ আনছি। বোয়াল যে বাজি করবেন ধন্যবাদ দিয়া আর কাঁচামরিচ দিয়া বাজি কামড় দেখাইলে চেষ্টা হয় লয়ে এসে। এখন কয় তুমি আমার ছেলে, ঠিক আছে তো আম্মা আমি যাই না, বেলা ওয়াক্তা লয়ে আইছো, না খাইয়া যাবে কেমনে? আম্মা আমার আজকে ব্যস্ততা, মা যখন ডাকছি খাইবার লেগে অবহিত না, খামনে আমি যাইগা। আর উদ্দেশ্য হইলো তাড়াতাড়ি সরে যাইগা, ঘুষ দিতাম আইছি, এটা যদি ধরা ফেলে যাইগা তাড়াতাড়ি। এমনি কয় আম্মা আমি যাইগা, আমার ব্যস্ততা। কত ঠিক আছে রে বাবা, যে কোনো অসুবিধা পড়লে তুমি আইও। যেই মাত্র তুই কথা কইছে এমনি তুই ফাঁক পাই দিছে, এমনি কয় আম্মা আমার নামে একটা কেস আইতে পারে, আমরা স্যারের কাছে একটু নজর রাখেন। আমি তোর মা থাকতে কি এর কেস নেই? ডিসি সাহেব যখন বড় হয়েছে, বিন্নি ভাত ভাগ করিয়া, বিন্নি ভাত বুঝেন তো আপনারা, আর বোয়াল মাছের ফেটি যখন দিছে, এরপরে বোয়াল মাছের ফেটি দেয়া খায়, কাঁচামরিচ কামড় দেয়, ভালো লাগে, মজাও লাগে, খাইছে খুব ইচ্ছা মতে। একবারে দিছে নিয়ে রসগোল্লা, কাটা চামচ আর ডাইরেক্ট রাত পেশা লাগান ঢুকায়, খাইতে খাইতে গলা পর্যন্ত আইসে, গামছা দিয়ে হাত মুজে আর করবো, ওদিনে ফেটে খাইছি। আচ্ছা বালা, এখন বেগম সাহেব দাঁড়াইয়ে কয় যে অমুক গ্রামের অমুক নামে, তার নামে কোন কেস আপনার হইতে পারে? কই গেছে কেস দাঁড়াইছে, দেয়াটা হোক, যেভাবেই হোক, কেসটা তার পক্ষে রায় দিতে। হ্যাঁ কও কি, আমি একটা জেলার দায়িত্বশীল, এখন বিচার বিভাগ আলাদা করছে। আর না হয় আগে নির্বাহীর হাতে ক্ষমতা ছিল, ডিসি হিসাবে কইতো কোন আকিম কোন হানো বইব, কেমনে চেয়ার বদলাইব, উল্টা হল্টা কয়া রায় দেওয়াইব, ক্ষমতাটা ছিল ডিসির হাতে। এখন আপনি উল্টা হল্টা করে দিবেন, হ্যাঁ আমি একটা জেলার দায়িত্বশীল, সকল আমার সমান, আমি করবো। দেখো মুদা গলায় আওয়াজ করো না, যদি না পারো তাহলে আমার রসগোল্লা, বোয়াল মাছ, ধন্য পাতা, কাঁচামরিচ ফেরত দিলাও। কিছু তো বুঝবেন, এখন ঠিক নেই। এখন দেখা গেল এই বোয়াল মাছ ফেরত দেওয়া সম্ভব, ধন্যবাদ কাঁচামরিচ, তখন ওই হের ওই বাসায় দেওয়ার আর পথ নাই। এমন কালো টাকার কারণে, ঘুষের কারণে সত্যিকার যে বিচার ভাবনা হ্যাঁ পায় না, এমন আসেনি বাংলাদেশও, আরো যখন আসেনি বলে হ্যাঁ বিচারটা হয়তো সর্দারের কাছে পাইল না, ঘুষের কারণে, লাঠির জোরের কারণে, টিউন উৎসবের কাছে পাইল না, সারা হওয়ার কারণে, আর ডিসির কাছে পাইল না, কালো ঘুষের টাকা, কালো টাকার ঘুষের কারণে বিচার পাবে কোথায়? এই কারণে আল্লাহ বলে তাম পৃথিবী ভেঙ্গে কাম কাম করে, ওলট পালট করে একটি মাঠ কায়েম করা হবে, সেখানে একমাত্র বিচার
বিচারপতি আমি, আমার কাছে কোন লাঠির প্রভাব দেখাতে পারবে না। সেখানে উকিল নাই, মুক্তার নাই, কেউ থাকবে না, এর বুকে থাকবে না। সেখানে বিচারপতি আমি, একমাত্র আল্লাহ থাকবো। সেখানে লাঠির প্রভাব দেখাতে পারবে না। আমি আল্লাহর সাল্লা নাই, সুতরাং কেউ দুলাভাই আমি না। কিয়ামতের মাঠে আমি আল্লাহকে কেউ ভোট দিতে পারবে না। এই জন্য প্রত্যেকের বদলা দেওয়ার জন্য আমি আল্লাহ তামাম পৃথিবী ভেঙ্গে কিয়ামত ঘটাবো। ঠিক না? তাহলে এখন আসুন, মোটামুটি অজ্ঞান বুঝাইলাম কিয়ামত কেন লেগে হইব কিতা আসল বিষয়, যেরকম ঠিক না? এখন আসুন, ব্যক্তিগত কিয়ামত, সমষ্টিগত কিয়ামত কোন দিন হইব কেউ জানে না, কিন্তু কিছু নিদর্শন আল্লাহ দিয়ে দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেন, قد جاء أشراطها, সত্যগুলো পাঠাইয়া দিয়েছি, কিছু আলামত, কিছু নিদর্শন পাঠাইয়া দিয়েছি। এইগুলা দেখে দেখে যদি সতর্ক হয়ে যাও তাহলে গজব থেকে বাঁচতে পারবে। আর যদি সতর্ক না হও, যেইভাবে কোন দেশে হামলা যদি হয়, তাহলে বহিরাগত হামলা হইলে সংকেত দেওয়া হয়, যখন আমরা সাইনেল বাজাবো, বাজানোর সাথে সাথে সতর্ক হয়ে যাইবা, বুঝবা যে বিমান হামলা হবে। যেমন আমাদের দেশে হামলা হয়েছিল না, ঘুমাই দিয়েছে তুমি, আরে পাকিস্তানি বাহিনী হামলা করছিল না, তখন দেখা গেছে বলা হয়েছে আমরা সাইনেল বাজাবো, বাজানোর সাথে সাথে যারা বাচ্চি আছে লাইটটা নিবে নিবা, আর গর্তের ভিতরে ব্যাংকারের ভিতরে চলে যাইবা, যদি না দাও ধ্বংস হয়ে যাইবা। ঠিক তেমনি ভাবে আল্লাহ এবং তার রাসূল বলেন, কিছু সতর্কবাণী তোমাদেরকে শোনানো হচ্ছে, এই সতর্কবাণী গুলো যদি তোমরা গ্রহণ করো তাহলে গজব থেকে বাঁচতে পারবে। আর সতর্কবাণী যদি গ্রহণ না করো তাহলে জেনে রাখো সবগুলো একটার পর একটা গজব আসতে থাকবে, সোজা হবার টাইম পাইবা না। এই নিদর্শনকে আবার প্রথমত দুই ভাগে ভাগ করছে, যেরকম কবাক আরো যেরকম অসুবিধা হইতেছে নি, চাইতাছি অসুবিধা হইতো আর আমি যেতাম গা, অসুবিধা হইতেছে নি। তাহলে এখন আসুন, আলামতকে, নিদর্শনকে দুই ভাগে ভাগ করছে। একটা আলামত হইল যে এটা যে আইতাছে আহ্বানের আলামত, আরেকটা আলামত হইল, নিদর্শন হইল ও শুরু হইলে কিতা হইল। বুঝলেন আমার কথা? একটা হইল আহ্বানের আলামত, আরেকটা হইল আয়া হলে কিতা হইব। তখন কেমনে বুঝতাম দিতে কেমন ঘূর্ণিঝড় হয়ে গেছে, এটার নাম কিতা না ঝড়। আল্লাহ, এখন বলে আবার নার্গি চাইব, কোন দিনে আবার তাসলিমা এ করে না নামে আসে। এই যে বিভিন্ন নামে আসবে, আল্লাহু আকবার। এখন সতর্কবাণী জানানো হচ্ছে যে এইভাবে সতর্ক তোমাদেরকে দেওয়া হচ্ছে, যদি সতর্ক হয়ে গেলে কি করব। একটা হইলো আইতাছে, আর একটা হইলো আইলে কি হবে। এটা কেমনে বুঝতাম যে শীতল কি কেমন নাকি কোন কেমন, হৃদয় রমা একটা ঘূর্ণিঝড়ের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এটা এমন জলজলা, এমন ভূমিকম্প, যে মহাপ্রলয়, মহাভূমিকম্প। এটা হইলে কি হবে বলবো পরে, আগে আসুন যাই আসনের কিছু আলামত। আল্লাহ রাসূল ওই আসার আলামতকে আবার দুই ভাগে ভাগ করছেন, কিছু হইল ছোট আর কিছু হইল বড়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আঙ্গুল দেখায়া, এই দুই আঙ্গুল যত কাছে আমি আর কিয়ামত এমন কাছে, কারণ আমি হইলাম শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। তোমরা হইলে শেষ উম্মত, আর কোন উম্মত আসবে না। তোমাদের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ও আমার উম্মতেরা, সতর্ক হয়ে যাও।
যেরকম ঠিক কিনা। আর এক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত লম্বা হাদিসে 15টা আলামত উল্লেখ করেছেন। 1 নম্বর হলো ইদা তুখিদাল ফাইউ দিওয়ালাহা, যখন দেখবে জাতীয় সম্পদ সরকারি সম্পদকে নিজস্ব সম্পদ মনে করিয়া লুচ্চা ভাইচা খাওয়া শুরু হইব, তখন মনে করবে কিয়ামত গনাইয়া আইব না আইতাছে, আরো যখন আইতাছে এরকম কইছিনি এত ধরে কন না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আমারও অসুবিধা হইছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ল্যাম্প জ্বালাইয়া কুপি জ্বালাইয়া হিসাব করতেছেন। ঢুকছেন হযরত আলী, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। ওয়া আলাইকুম আসসালাম আলী। নিজের কাজে আইছো না জনগণের কাজ লয়ে আইছো? হযরত আলী বলেন নিজের কাজে আইছি। এমনি বাতিটা নিবাইয়া কয় কি কইবা কইয়া লাও। আমারে কখনো সুযোগ দিছেন না আমার অপমান করলে বাতি নিয়ে ফেলেছেন? আপনার গরুর ঢুকে যদি বাতিলে নিবেলেন হুজুর কেলে গাইছেন বলে একটা কাজে আইছিলাম বলে কোন কইয়া বাতিলে নিয়ে ফেলেছেন। হয়তো আমি কমো আমার বেইজ্জত করতেন আর নিলে বুঝুম আপনার লাগান বহিল আল্লাহ জমিন আর যেরকম ঠিক নেই। আপনি আমাকে অপমান করলেন, বললি তো টাইম নাই চলে যান, তা না করে বাতিলে নিবেলেন। উনি ডাক দিয়ে বলে আলী এটা তোমার বেইজ্জত করি নাই, এটার নাম হলো জবাবদিহিতার ভয়। রে আলী, এতক্ষণ পর্যন্ত এই জনগণের তেল জ্বালাইয়া এরার কুবি দলাইয়া এরপরে আমি হিসাব করতেছিলাম, জনগণের কাজ করতেছিলাম। এই মুহূর্তে তুমি আইছো তোমার ব্যক্তিগত কাজে। এখন তোমার আমার ব্যক্তিগত কাজ যদি দেশের জনগণের কুহি, দেশের জনগণের তেল জ্বালাইয়া তোর আর আমার ব্যক্তিগত কাজ যদি সমাধা করি, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ গড়া দাঁড়াইয়া আল্লাহর কাছে আমি উমরের জবাবদিহি করতে হবে। এটা পারতামও না, এর লেগে বাপ চিনি ফেলিস। আর আমরা দেশের নিয়ম হইল জনগণের তেল জ্বালাইয়া শ্বশুর বাড়ির জ্বালা। আইসিনি ওখানে গজ আটু ধরে কন্যা আইসিনি। এটা অনেক ঘটনা, অনেক টাইম নেই। হলো একটা না, একটা পয়েন্ট পেয়েছি, একটা না রাইট হইব। হ্যাঁ রাজি আছেন? আরো যখন রাজি আছেন আসলে নিয়ত করে আসলাম, আর কোন দাওয়াত রাখছি না পরে না। কিন্তু কিসমতটা দিছিল, আসমতটা দিছে না। এখন দেখা গেল 1 নম্বর ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, জনগণের সম্পদকে নিজস্ব সম্পদ বানায়া নিবে, গেল একটা। 2 নম্বর হল ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করবে। যদি আমানত আবার কয়েক প্রকার, টাকা যদি আমানত রাখেন তো মনে করবো মাগনা হয়েছি, বিনা পরিশ্রমে আস্থা দিতে লেগে। দেখুন না, একটা কথা যদি কইয়া কইলে ভাই আপনার কাছে কইছি আর কেউর কাছে কইেন না, বড় দুঃখটা কইলাম আপনার কাছে, আর কইেন না কেউর কাছে, কইয়া বাড়ির যাইতে পারবেন না। বাসুদেব বাজার বইয়া কইছিলেন বাড়ির যাইতে যাইতে দেখবেন দেশের অবধি জেনে নিস। ঠিক নেই। আরেক সাহাবী শুধু কইও না, রাসূল বলছিলেন কইও না, বনি কুরাইজার ব্যাপারে কি সিদ্ধান্ত নিছি এটা কইও না, তোমরা লুকায় রাখছো। কিন্তু এক সাহাবী আত্মীয়তার কারণে ওই এরারে কইলেছিল ইশারায়, মুখ দিয়া না কইয়া। ঘুমাইলেছেন নি? ঘুমাইলে দেখবেন না, কিছু দেখানো লাগে। গলা কাটে লেবো মানব যদি রসুলের কথা। সাথে সাথে আবুলু বাবা ইন্না লিল্লাহ, আমি তো আমানতের খেয়ানত করলেছি।
একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন দুইটা হাত মদিনার একটা বিলার এখনো আছে, সাদা কার্পেট বিছানো আছে এখানে, এটার নামে ইস্তেগফারের ভিলা। এই বিলামের মধ্যে দুইটা হাত বাঁধছে, খাওয়ান বন্ধ করছে, ঘুম বন্ধ, গড়ে যাওয়া বন্ধ, পান করা বন্ধ, ঘুম হারাম, এখন শুধু কান্দে। আমার হচ্ছে খেয়ালত করেছি কিয়ামতের মাঠে তোমার সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহরে পারবো না, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, মাফ করে দাও।